খেলবা দৌড়ায় আর লাই খেলা সুরমা গানে খেলবা দৌড়ায় আর লাই খেলা আসবে রাজা রঙ্গি সঙ্গী। শুধু দর্শক, মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস। নিশ্চয়ই ভালো আছেন সবাই। মরমী কবি সাধক হাসন রাজার 94তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এই উপলক্ষে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এই বিশেষ দিনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। শুধু দর্শক, শিল্পী শুরু করলেন তার পছন্দের হাসন রাজার গান দিয়ে। আপনারা আপনাদের পছন্দের গান শোনার জন্য অনুরোধ করতে পারেন। টেলিফোন করুন 871-5978 এবং 871-5974 থেকে 6 পর্যন্ত নম্বরে। SMS করে অনুরোধ করতে পারেন TGS স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 16239 নম্বরে। দেখছেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ড্যানিশ সিমলা চা তোমায় গান শোনাবো। আমাদের আজকের অতিথি সেলিম চৌধুরী, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? জি, ভালো আছি। বহুদিন পর আপনার সঙ্গে দেখা হলো এবং এই অনুষ্ঠানেও বহুদিন পর আপনার আসা হলো, তো ভালো লাগছে। আপনার ভক্ত শ্রোতারা আপনার গান শুনবেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকে তো শুধু হাসন রাজার গানই শুনবো আমরা। তো যে গানটা গাইলেন সেই গানটা সম্পর্কে কিছু কোন গল্প আছে, কাহিনী আছে নাকি? আসলে সারি গান তো নৌকা বাইচের গান। হাসন রাজার মানে লাইফস্টাইল প্রথমে যে এরকম ছিল যে তার লাইফস্টাইলটা খুব ভোগবাদী ছিল। তো ওই সময়টাতে তার কুড়া পাখি শিকার করা, তারপর ঘুড় দৌড়, তারপর যে নৌকা দৌড়, এগুলো তার পার্ট অফ লাইফ ছিল। এই জন্য সিলেকশনটা প্রথমে এই গানটাই করলাম যে তার জীবনের যে ধারাটা সেই হিসাবে গানগুলো হবে, এইভাবে গানটা শুরু করলাম। এবং এটা এক ধরনের একটা ফেস্টিভ ব্যাপার আছে। ফেস্টিভ ব্যাপার দিয়ে কথাগুলো কিছু কিছু বুঝতে পারছিলাম। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে কি, একটা খুব রিমার্কেবল ব্যাপার এখানে আছে যে ফার্স্ট অন্তরার একটা লাইন আছে যে সর্বলোকে জানে হাসন রাজা লম্পট। হ্যাঁ, আমিও খেয়াল করেছি কথাটা। নিজে কিন্তু নিজেকে লম্পট বলছেন উনি। মানে উনার সম্পর্কে যে এটা সাধারণ মানুষের ধারণা সে ব্যাপারে উনি পুরোপুরি অবহিত ছিলেন। বিশাল সাহসের ব্যাপার, একদম নিজে স্বীকার করা ব্যাপারটা। আরেকটা গান শুনি এবার আমি আরেকটা হাসন রাজার মানে আধ্যাত্মিক প্রেমের গান। এটা তার আসলে ট্রানজিশনাল টাইমের গানটা, যে যখন উনি শরীয়তপন্থী ছিলেন প্রথমে, শরীয়ত থেকে মারিফতি লাইনে যখন যাওয়া শুরু করলেন, মানে বা সুফিজম পরিবর্তনটা তার মধ্যে আসলো। সুফিজমের ওই সময়টাতে তার যে শরীয়তের বাইরে গিয়ে যে আল্লাহকে কিভাবে পেতে হবে, এটার উপরে শুরু করুন। ওরে পাবে না খুদা নামাজ রোজা কইলে, খোদা মিলে প্রেমিক হইলে। ওরে পাবে না খুদা, পাবে না খুদা নামাজ রোজা করিলে, খোদা মিলে প্রেমিক হইলে। মনে রে খোদা মিলে প্রেমিক হইলে। খোদা যদি ধরিতে চাও তার সঙ্গে প্রীতি বাড়াও। খোদা যদি ধরিতে চাও
বাড়াও মিলিবে মিলিবে খুদা মিলিবে মিলিবে খুদা প্রেমে তার মজিলে খুদা মিলে প্রেমী হইলে মনে রে খুদা মিলে প্রেমী হইলে আল্লাহ আল্লাহ কইলে কিবা কলিমা পড়িলে ভুলাম ভুলাম আল্লাহ আল্লাহ কইলে কিবা কলিমা পড়িলে পাইবে না রে প্রাণের খুদা পাইবে না রে প্রাণের খুদা মাথা কোটি মইরে খুদা মিলে প্রেমিক হইরে মনে রে খুদা মিলে প্রেমিক হইরে অন্য পন্থে না গিয়া প্রেম পন্থে গেলে অন্য পন্থে না গিয়া প্রেম পন্থে গেলে পাইবে পাইবে খুদা পাইবে পাইবে খুদা হাসন রাজায় বলে খুদা মিলে প্রেমিক হইলে বলে রে খুদা মিলে প্রেমিক হইলে পাবে না খুদা পাবে না খুদা নামাজ রোজা কইলে খুদা মিলে প্রেমিক হইলে বলে রে খুদা মিলে প্রেমিক হইলে বলে রে খুদা মিলে প্রেমিক হইলে বলে রে খুদা মিলে প্রেমিক হইলে চমৎকার। একজন দর্শক আছেন টেলিফোনে, কথা বলি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। সঙ্গীত শিল্পী ন্যান্সি ফোন করেছেন। কথা বলুন। সেলিম শুনতে পাচ্ছেন, সেলিম ভাই শুনতে পাচ্ছেন আপনার কথা। ন্যান্সি থ্যাংক ইউ। এই তো ভালো ন্যান্সি, থ্যাংক ইউ। হ্যাঁ, খুবই ভালো। মাত্রই তো অনুষ্ঠান শুরু হলো, শেষ পর্যন্ত নিশ্চয়ই শুনবো আপনার গান। আর আমার একটু অনুরোধ ছিল কি বলো গানের, হচ্ছে চাপ নিতে বছরে কে আমাকে স্মরণ করে। ও আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটা আসলে হাসান রাজার প্রতি ডেডিকেটেড। হ্যাঁ, তো ওই গানটা তো হুমায়ুন স্যারের করা, তো অন্য যে কোনো অনুষ্ঠান আমি শোনাবো ওই গানটা তোমাকে। অংশ যদি সম্ভব হয়, মানে আপনার এই গানটা আমার এতই ভালো লাগে। আমি যে গানটা ঘরে গাই, আমার ভালো লাগে গাইতে এবং অবশ্যই শুনতে। আই এম অনার্ড, তোমার মতো একজন শিল্পী আমার এই গান আসলে আর যারা আজকে যেসব যন্ত্রশিল্পী আজকে এখানে প্লে করছেন, নিঃসন্দেহে তারা, আমি বলবো যে বাংলাদেশের সেরা প্লেয়াররা আজকে আছেন। আমি সবাই টিভি ছেড়ে তাদের প্লে সবসময় শুনি, দেখি, আজকে দেখতে পাচ্ছি। এবং স্পেশালি একজন আমি বলবো যে আছেন সাইদ, আজকে তার বার্থডে।
12টা এখন ক্রস করে, তার জন্মদিন এখনো রয়ে গেছে। আজকে সাইদের বার্থডে নাকি? তাকে আচ্ছা। খুঁজে শুভ জন্মদিন জানাই, জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। তার প্রতিটা দিনই যেন এরকম রঙিন হয়। আর প্লিজ যদি সম্ভব হয় তার অনুরোধ থাকবে, আমি মানে অপেক্ষা করছি আপনার মুখে একটু এই গানটা 2 লাইন শোনার জন্য। ওকে, ট্রাই মাই বেস্ট। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। অনুষ্ঠান তো মাত্র শুরু হলো, আপনি দেখুন নিশ্চয়ই আপনার পছন্দের গান গাইবেন সেলিম ভাই। আমরা আরেকটা গান শুনি। এই গানটা এখন যে গানটা করব এটা আসলে যে